রাজবাড়ী জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব সুলতান আক্তার মহোদয়ের অনুমতিক্রমে আজকের এই সেমিনার শুরু করতে যাচ্ছি। এখানে আপনারা সবাই জানেন যে একটি লাইব্রেরি সহ মীর মোশাররফ হোসেন স্মৃতি সংগ্রহশালা রয়েছে, যেখানে ওনার কিছু দুষ্প্রাপ্য ছবি রয়েছে। হাইওয়ান হচ্ছে জমিদার। মীর মোশাররফ হোসেন নিজেও জমিদার পরিবারে জন্মগ্রহণ করেছেন, তার জীবিকার সাথে জমিদারি সম্পর্ক আছে, তারপরও তিনি জমিদারদের বিপক্ষে লিখছেন। ইতিহাসটা আমাদের জানতে হয়, সেই ইতিহাসে আমরা জমিদারদেরকে দেখতে পাই, ব্রিটিশদেরকে দেখতে পাই, সাধারণ কৃষকদের অবস্থাটা বুঝতে পাই, যারা ধর্ম পালন করার নাম করে তথাকথিত মৌলবী কিংবা হিন্দুদের সাজে তারা যে সবাই কত বড় ভণ্ড ছিল সেগুলো আমাদের জানা দরকার। আমরা তাহলে ইতিহাসের কারণে জানা দরকার। আমাদের মেয়ের সঙ্গে কন্যার সঙ্গে সে ওরসে জন্মগ্রহণ করেন দুটি সন্তান, উমর-দরাজ, আলী আহমদ। উমর-দরাজ হতে মীর ইব্রাহিম, মীর ইব্রাহিম হতে মীর মুয়াজ্জেম, মীর মুয়াজ্জেম হতে মীর মোশাররফ হোসেন নামে একটি কলেজ আছে। আমি চাইব আজকের এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে আমাদের জেলা প্রশাসক মহোদয় আছেন, বাংলা একাডেমির সচিব মহোদয় আছেন, আপনারা আমাদের কলেজটিকে যাতে জাতীয়করণ করা যায় এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। মীর মোশাররফ হোসেন সম্পর্কে শিক্ষার্থীদের মনে জায়গা দেওয়া খুব কঠিন কাজ। যে কাজ করতে গিয়ে আমাদের এই ধরনের আয়োজনে কতটুকু সম্ভব আমরা বুঝতে পারছি সামনের দৃশ্যপট দেখেই। কারণ শিক্ষার্থীরা কিন্তু তাদের মতো কথা বলছে, চলে যাচ্ছে। আমি শিক্ষকদের অনুরোধ করব, আপনারা আপনাদের শিক্ষার্থীদের একটু বসা রাখেন আমাদের শেষ বক্তার বক্তব্য পর্যন্ত। তোমরা কি জানো বই পড়লে কি উপকার হয়? জানো? আচ্ছা, অনেক উপকার হয়, তবে একটা উপকার হচ্ছে আমাদের মন থেকে ভূতের ভূতের ভয়টা দূর হয়। আমরা আরো ভালো মানুষ হই, উদার মানুষ হই, পাশের মানুষটিকে ভালোবাসি, পাশের পড়োশিকে ভালোবাসি। আমরা মনে করি মীর মোশাররফ হোসেনের সাহিত্য কর্মচিন্তা ও কার্যাবলী আধুনিক মুসলিম সমাজের সাহিত্যকৃতি ও সংস্কৃতিকে সবসময় প্রেরণা যোগাবে। আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আমরা এই রচনাবলী পুনর্মুদ্রণের কাজে হাত দিয়েছি এবং ইতোমধ্যে প্রথম খণ্ড প্রকাশিত হয়েছে। বাংলা একাডেমি তার অমর সৃষ্টি বিষাদ সিন্ধু এবং এর ইংরেজি অনুবাদ ওশিয়ান অফ সরো প্রকাশ করেছে। মীর মোশাররফ হোসেনের জীবনী গ্রন্থ এবং তার জীবন ও সাহিত্যকর্মের উপর রচিত একাধিক গ্রন্থও একাডেমি থেকে প্রকাশ করা হয়েছে এবং এ ধারা অব্যাহত আছে। বাচ্চারা তোমরা মনোযোগ দিয়ে পড়বে। কতটুকু শুনেছো, সবার কথা কতটুকু নিতে পেরেছো জানি না, তবে বড় হওয়ার জন্য কিন্তু খাটতে হবে, শিখতে হবে এবং পরিশ্রম করতে হবে। মঞ্চে যারা উপবিষ্ট আছেন, আমার সামনে যারা সিনিয়র কর্মকর্তা সহ সাংবাদিক বৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, সবার প্রতি আমার আবারও শুভকামনা। আল্লাহ আমাদের সবার জীবন ভালো করুক। আসসালামু আলাইকুম। এবং আজকের এই সেমিনারের আমি সমাপ্তি ঘোষণা করছি।